বলো হরি হরি বল। এক মিনিট দাঁড়ান। হরি বল। বলো হরি হরি বল। এক মিনিট প্লিজ রাখুন এখানে। হরি বল। ওনাকে নিচে রাখুন, নিচে রাখুন প্লিজ, খাটটা নিচে রাখুন। এসব কি হচ্ছে? এসব আমি আপনাকে পরে বলছি। দেখুন, এভাবে আপনি আমার স্বামীর অপমান করতে পারেন না। আপনারা কারা? দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। আমি তো ডাকিনি আপনাদেরকে। আমরা তো না ডাকতেই চলে আসি। আপনারা এই লাশটাকে শ্মশানে নিয়ে যেতে পারবেন না। এটা কি বলছেন আপনি? একে তো আমার স্বামী মারা গেছে, আর আমরা এখানে এই কথাটাই জানতে এসেছি যে এর মৃত্যু হলো কিভাবে। আমাদের কাছে রিপোর্ট আছে যে একে খুন করা হয়েছে। খুন? হ্যাঁ, খুন। এখন এই লাশ শ্মশান ঘাটে নয়, সোজা ফরেনসিক ল্যাবে যাবে। এর পোস্টমর্টেম হবে, পোস্টমর্টেম। দেখুন, আকাশ আত্মহত্যা করেছে, আর আপনাদেরকে কি বলেছে যে ওর খুন হয়েছে? এক্ষুনি আপনাকে বলছি। সচিন স্যার। এরা মিথ্যে কথা বলছে। আকাশ দাদা আত্মহত্যা করতে পারেন না, ওর আর খুন হয়েছে। খুন? অদিতি তুমি? হ্যাঁ, আমি নিয়ে এসেছি সিআইডির লোকদের। কিন্তু কেন? তুমি হয়তো আমার দাদার খুন করেছো। কি বাজে কথা বলছো? আমি আমার স্বামীকে কি করে খুন করব? সেটা তো এনারাই বের করবেন। দেখুন স্যার, আপনি প্লিজ এর কথা বিশ্বাস করবেন না। ও তো কিছুই জানে না। দেখুন, ও আমাদের বলেছে আজ সকালেই এনার সাথে, মানে আপনার স্বামীর সাথে, ওর দাদার সাথে মানে আকাশের সাথে সকালে কথা হয়েছে, আর ইনি খুব খুশিও ছিলেন। আর ও বলছে এনার কোনো কারণও ছিল না আত্মহত্যা করার জন্যে। আর শুধু তাই নয়, দাদা দেখা করার জন্য আমায় ডেকেছিল আজ বাড়িতে। যদি দাদার আত্মহত্যাই করার ছিল তাহলে আমাকে উনি বাড়িতে কেন ডেকেছিলেন? যখন আকাশ খুন হলো আপনি কোথায় ছিলেন? সেই এক কথা, আকাশের খুন হয়নি, ও আত্মহত্যা করেছে। ঠিক আছে, আত্মহত্যাই ধরে নিচ্ছি। কোথায় ছিলেন আপনি যখন উনি আত্মহত্যা করেন? আসলে কথাটা হলো যে আজ সকালে আজ সকালে কি হয়েছে? আজ সকালে আমার আর আকাশের মধ্যে খুব ঝগড়া হয়েছিল। রোজ রোজ একই কথা, একই কথা। রোজ রোজ এক কথা বলি কারণ তুমি আমার কোনো কথার উত্তর দাও না, সেই কারণে। বাস, আমি আর কিছু শুনতে চাই না। একটাও কথা যদি বলো আমার হাত উঠে যাবে। আচ্ছা, এবার তুমি আমার গায়ে হাত তুলবে? মারো আমায়, মারো। আমি কখনো ভাবিনি আকাশ যে তুমি আমার গায়ে হাত তোলার কথা চিন্তা করবে। স্বামীর সাথে কিভাবে কথা বলবে তোমাকে শিখাতে হবে। ঘরের লোকরা একদম কিছু শিখায়নি। দেখো আকাশ, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমার মা বাবাকে টেনে কোনো কথা বলবে না। টানবো টানবো 50 বার টানবো। কি করে ফেলবে তুমি? আমি বাড়ি ছেড়ে চলে যাব। তো যাও না, কি আটকেছে? ভালোই হবে, ঝামেলা মিটবে। ঝামেলা? এখন আমাকে ঝামেলা মনে হয়? আচ্ছা ঠিক আছে, আমিও আবার তোমার মতন লোকের সঙ্গে বিয়ে কেন করেছি? কিচ্ছু যায় আসে না ওর। এত বছর হয়ে গেছে বিয়ের, তারপরে এরকম কথা বলতে যেন পায়ের জুতোর মতন। এরকম বলবেন না ম্যাডাম, আমি আমার বউকে ভীষণ সম্মান করি। তুমি তোমার বউকে নিজের কোলে বসিয়ে রাখো। তোমাকে কি বলেছে মাঝখানে কথা বলতে? সরি ম্যাডাম, আপনার কষ্টটা দেখেই বলেছি। আকাশ এখন কেন ফোন করছে? কি হয়েছে? ডার্লিং, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জানি না মাথা গরমে আমি কি বলে ফেলেছি। না আকাশ, এখন আমি আর বাড়ি ফিরবো না। আর তাছাড়া এখন সবকিছু শেষ হয়ে গেছে। এবার আমি তোমাকে ঠিক ডিভোর্স দেবো। ডিভোর্স? কি বলছো তুমি? নিতু, নিতু, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো, তুমি আমাকে যদি ক্ষমা না করো না, তাহলে 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 আমি মরে যাব। তাহলে মরে দেখাও না। আমি তোমার সঙ্গে থেকে নিজের জীবন বরবাদ করতে পারবো না। আমি সত্যি বলছি, আমি মরে যাব। তাহলে মরে দেখাও না, শুধু হুমকি দিও না। তাহলে তুমি ফেরত আসবে না? না। এটা তোমার ফাইনাল ডিসিশন। দেখো, আমি 3 পর্যন্ত গুনবো, আর যদি তুমি আমাকে ক্ষমা না করো না, আমি মরে যাব। 1, 2,
শচীন! হে ভগবান, গুলি আওয়াজ! এটা কি করলো আকাশ? ও গুলি করে নিজেকে মেরে ফেললো। ড্রাইভার, গাড়ি ঘোরাও, তাড়াতাড়ি ঘোরাও। ঠিক আছে ম্যাডাম, গাড়ি ঘোরাচ্ছি। আকাশ, তাড়াতাড়ি চলো ড্রাইভার। এত আস্তে কেন চালাচ্ছ? তাড়াতাড়ি করো। আকাশ! কি হয়েছে নিতু? জানি না আকাশ কি করেছে। ও নিজে গুলি চালিয়েছে। আর তুই কোথায় ছিলিস? আমি তো গাড়িতে ছিলাম, আর গাড়িতেই গুলির আওয়াজ শুনলাম। আকাশ! আকাশ! আকাশে তুমি কি করলে? আকাশ! তুমি নিজেকে নিজে গুলি মারলে। আকাশ, ওঠো আকাশ! আকাশ, তুমি চোখ খোলো। এই দেখো আমার আকাশের কি হয়ে গেল। আকাশ, ওঠো আকাশ! আকাশ! স্যার, শুনলেন আপনি? আজ এর সাথে দাদার ঝগড়া হয়েছিল। আমার তো মনে হয় এই কারণেই ও দাদার সাথে কিছু একটা করেছিল, আর এখন আত্মহত্যার নাটক করছে। স্যার, ছোট মোটো ঝগড়া ঝামেলা তো সব বাড়িতে হয়, তার মানে তো এই নয় যে কেউ কাউকে খুন করবে। ছোটখাটো ঘটনার জন্য তো কেউ আত্মহত্যা করে না নিতু দেবী। এই কথাটাই তো আমাকেও ভাবাচ্ছে যে আকাশ এত ছোট্ট একটা জিনিসে কেন আত্মহত্যা করলো। আচ্ছা, আপনি এটা বলুন তো যে তখন টাইম কত হয়েছিল যখন আকাশ আত্মহত্যা করেছিল? আমি মোটামুটি 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর তার 10 মিনিট পরেই মানে 9:15 নাগাদ আকাশের ফোন এসেছিল। আকাশের ফোন আপনার কাছে আছে? দিন তো। শচীন, একটু চেক করো। স্যার। ইয়েস স্যার, উনি ঠিকই বলছেন। ওনার কাছে আকাশের 9:16 ফোন এসেছিল। বাকি নম্বরগুলো চেক করো, যেগুলো আকাশ কাউকে করেছিল আর যারা ওকে করেছিল। এতে 7টা মিসড কল আছে। কাদের? এরা হলো অলোক, বাবলা আর সীমা। অলোক, বাবলা আর সীমা? হ্যাঁ স্যার। আর এই 3জন আকাশকে এসএমএসও করেছিল। কি কি লেখা আছে মেসেজটায়? হাই আকাশ, অপারেশন ক্যান্সেল করে দিলে কেন? অপারেশন? কিরকম আরেকবার পড়ো তো। অপারেশন? একবার এসএমএসটা পড়ো যেটা আকাশ এই 3জনকে পাঠিয়েছিল। ওর থেকে জানা যাবে হয়তো কি প্ল্যান ছিল। একটাই এসএমএস আছে যেটা আকাশ এই 3জনকে পাঠিয়েছিল, আর এতে লেখা আছে এই অপারেশন খেলা ক্যান্সেল, বাড়িতে এসো না। অপারেশন খেলা? অপারেশন খেলা সেটা আবার? এসএমএসটা পড়ো যেটা আকাশ এই 3জনকে পাঠিয়েছিল। ওর থেকে জানা যাবে হয়তো কি প্ল্যান ছিল। একটাই এসএমএস আছে যেটা আকাশ এই 3জনকে পাঠিয়েছিল, আর এতে লেখা আছে এই অপারেশন খেলা ক্যান্সেল, বাড়িতে এসো না। অপারেশন খেলা? অপারেশন খেলা সেটা আবার কি? সেটা তো আকাশের এই 3 বন্ধুই বলতে পারবে স্যার, অলোক, বাবলা আর সীমা। সচিন, একটু দেখো তো এরা এখানে এসেছে কিনা। স্যার, আপনাদের মধ্যে অলোক, বাবলা, সীমাকে? আজ্ঞে স্যার, আমার নামই অলোক। অলোক। আমি সীমা। ও, সীমা আপনি? স্যার। অলোক আর সীমা। অলোক, আকাশ আজ সকালবেলা তোমাকে 9:30টায় ফোন করেছিল, কি জন্য? স্যার, আকাশের ফোন এসেছিল সকাল 9:30টায়, বাড়িতে ডেকে পাঠিয়েছিল। কিছু তো প্ল্যান করেছিল। হ্যাঁ, আর তারপরে মেসেজে জানায় যে প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। প্ল্যান? সেটাই তো অপারেশন খেলা। কে? কি সীমা, কিছু জানো তুমি অপারেশন খেলার ব্যাপারে? কি সেটা? স্যার, আমি তো কিছুই জানি না। আমাকেও 9:45টায় ফোন করেছিল, কিন্তু তারপর প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। আর তুমি অলোক, তুমি কি জানো এই অপারেশন খেলার ব্যাপারে? হ্যাঁ স্যার, অপারেশন খেলা কি সেটা আমি জানি না স্যার। হ্যাঁ, বলেছিল খুব ইম্পর্টেন্ট কথা আছে আমার সঙ্গে, আর ওই ইম্পর্টেন্ট কথাটা কি ছিল ওই ভালো করে জানতো। আর ও তো মরে গেছে, আর ওই কথাটাও তো শেষ হয়ে গেল সারা জীবনের জন্যে। স্যার, স্যার অলোক আর সীমার সঙ্গে তো কথা হলো, বাবলা বাকি রইল।
বাবলা, ওই বাবলাকে ধরো। আমার কিন্তু মনে হচ্ছে না এই বাবলা দরজা খুলবে। আপনি দরজাটা ভেঙে ফেলছেন না কেন? ফ্রেডি, একটু ধৈর্য ধরো। দরজাটা ভেঙে ফেলার আগে ভেতরের লোককে 2 মিনিট সময় দেওয়া উচিত, অন্তত পক্ষে দরজাটা খোলার জন্য, তাই না? আপনি চাইলে আমার সাথে 100 টাকার বাজি লড়তে পারেন, কেউ দরজা খুলবে না। স্যার আপনি তো শর্ত হেরে গেলেন। বাজিটা আমি লাগানোর আগে দরজাটা খুলতে পারোনি তুমি? বাজি কি সব বলছেন? আমরা সিআইডি থেকে। সিআইডি? এখানে কোনো খুন হয়েছে নাকি স্যার? খুন হয়েছে। বাবলা তোমারই নাম তো? না না, আমার নাম তো সতীশ। তাহলে বাবলাকে এখানে? বাবলা ও তো আমার সাথেই থাকে। মানে তোমরা দুজন এখানে একসাথে থাকো? আগে আচ্ছা, একটা কাজ করো, ওকে বাইরে পাঠাও, আর ওকে বলো না যে আমরা এখানে এসেছি। যাও। কিন্তু স্যার এখন তো ও বাড়িতে নেই। এখানে নেই? হ্যাঁ। তাহলে কোথায়? জানি না স্যার, হয়তো লোনাভলা গিয়েছে। ওর বাড়ি পরিবার সব তো ওখানেই। হয়তো বলছো কেন? তোমাকে বলে যায়নি কিছু? না না স্যার, এইবার তো কিছু বলে গেল না। ফোন নাম্বার তো আছে তোমার কাছে, তুমি ফোন করে জিজ্ঞেস করলে না? কি জিজ্ঞেস করব? ফোন তো অফ করে রেখেছে। আচ্ছা, এরকমটা কি ও আগে কখনো করেছে? না বলে চলে গেছে ও? হ্যাঁ। না না, এরকমটা ও করে না, কিন্তু এইবারে তো ও আমায় কিছু বলল না। এমনিতেও শনিবার চলে যায় আর সোমবার সকালে ফিরে আসে। কিন্তু তোমাকে কিছু বলে যায়নি এবারে? না না, কিছুই বলেনি, কিন্তু আমার মনে হয়েছে ও কোথাও কোনো সমস্যায় আছে। আচ্ছা ঠিক আছে, ও যদি ফিরে আসে তো আমাদের তক্ষুনি ফোন করে দেবে, ঠিক আছে? বুঝেছো? হ্যাঁ 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 স্যার। ঠিক আছে না? থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার, এবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে আকাশের খুনে এই বাবলারই হাত আছে। তার জন্যই তো গা ঢাকা দিয়েছে। শুধু বাবলাই কেন, ওই দুজনও তো হতে পারে, যাদের আকাশ এই SMS-টা পাঠিয়েছিল। একটা কাজ করো, গত 2 দিন ধরে এই 3টে লোক কোথায় কোথায় গিয়েছিল, কার কার সঙ্গে দেখা করেছিল, তার পুরো রিপোর্টটা দাও আমায়। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ বিবেক, কি জানতে পারলে? স্যার আকাশের বাবার উইল পাওয়া গেছে। কি লেখা আছে? স্যার এই উইলে লেখা আছে যে আকাশের মৃত্যু যদি কোনো অস্বাভাবিক অঘটনভাবে হয়ে থাকে বা ওর খুন হয়ে যায়, তাহলে ওর ওয়াইফ নিতু 1 টাকাও পাবে না। ওই সমস্ত টাকাই ট্রাস্টের নামে চলে যাবে। বড় অদ্ভুত উইল তো। আকাশের বাবা কি জানতে পেরেছিল যে আকাশকে খুন করা হবে? হ্যাঁ স্যার সেরকমই তো মনে হচ্ছে। এই ট্রাস্টটা কে চালায়? আকাশের বোন অদিতি এই ট্রাস্টটা চালাইছে। ও, আকাশের মৃত্যুর পর সমস্ত টাকা পয়সা ট্রাস্টে চলে যাবে, যেটা চালায় আকাশের বোন অদিতি। তার মানে সমস্ত টাকা অদিতির হাতে যাবে। আর বনি তো গন্ডগোল করছিল যে এটা আত্মহত্যা নয় খুন, যাতে এই সম্পত্তিটা আকাশের ওয়াইফ নিতু না পায়। এটা হতেও পারে স্যার, একটা বোন তার দাদাকে মারতেও পারে সম্পত্তির জন্য। যুগ বদলে গেছে অভিজিৎ, সব বদলে গেছে। টাকাই সম্পর্কের মাঝে দেওয়াল তুলে দেয়। কেউ ভাই নয়, কেউ বোন নয়, শুধু শুধু টাকা টাকা টাকা, দ্যাটস অল। আমার কিন্তু মামলাটা এত সোজা মনে হচ্ছে না স্যার। স্যার এটাও তো হতে পারে যে আকাশের খুন ওর ওয়াইফ নিতুই করিয়েছে। কিন্তু স্যার এসব করে নিতুর আখেরে কি লাভ হবে? যদি আকাশকে কেউ খুন করে তাহলে সমস্ত টাকা পয়সা তো ওর বোন অদিতির নামে হয়ে যাবে। নাতাশা এই জন্যই তো খুব তাড়াতাড়ি ওকে সৎকারের ব্যবস্থা করছিল। এটা প্রমাণ করতে চাইছিল যে আকাশ আত্মহত্যা করেছে, ওকে খুন করা হয়নি। তাহলে হয়তো স্যার এই খুনটা ওর ওয়াইফ নিতুই করিয়েছে। কিভাবে এটা বলতে পারবো না, কিন্তু ও যে খুনটা করে খুনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, হয়তো ওর ওয়াইফের কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার চলছিল, কিংবা ও হয়তো আকাশকে বিয়েটা টাকার জন্যই করেছিল স্যার। আর তার জন্যই তোর শ্বশুর এমন একটা উইল বানিয়ে গেছেন, কারণ উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে নিতু এরকম করতে পারে। যেটাই হোক, নিতুকে সন্দেহ করার আগে আমাদের এটা খোঁজ নিতে হবে যে এটা একটা হত্যা না আত্মহত্যা।
না স্যার, আমি কিছুতেই দেব না, কিছুতেই না। সারিকা, সারিকা, বন্দুকটা দিয়ে দাও আমাকে। স্যার, আমি দেব না। দেখো সারিকা, আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে, বন্দুকটা দাও আমাকে, দাও। কিন্তু স্যার, নিজের কথা প্রমাণের জন্য তো আরো রাস্তা আছে, এটাই তো একমাত্র রাস্তা নয় স্যার। না, কোনো রাস্তা নেই, এই লোকগুলো আমার কোনো কথাই শুনছে না। হ্যাঁ জালুকে, আমি এমন কি কথা বলেছি? হ্যাঁ, আমি এমন কি কথা বলেছি যে তুমি এত রাগ দেখাচ্ছ? আকাশ নিজে আত্মহত্যা করেছে না কেউ তাকে খুন করেছে, সে কথাটা আমি আজকেই বলবো, এখনই বলবো, এখানেই বলবো। আরে তাহলে বলো না। হ্যাঁ বলছি, এই বন্দুকটা দাও আমাকে। না সারিকা, বন্দুকটা দাও আমাকে, দিয়ে দাও আমাকে। সারিকা, ওকে বন্দুক দিয়ে হ্যাঁ, দাও। বন্দুকটা দাও আমাকে। আরে ও এমনিতেই হাওয়াতে তীর ছোড়ে, দিয়ে দাও। তীর ছুটছি না, অন্য কিছু দেখাচ্ছি আমি। বন্দুকটা দাও আমাকে। আরে স্যার, এই কি করছেন, কি করছেন? দাঁড়িয়ে থাকো, চুপচাপ করে দাঁড়িয়ে থাকো। এ ফর অ্যাপেল, বি ফর ব্যানানা। কি কি বকবক করছো? এ ফর অ্যাপেল, বি ফর ব্যানানা। স্যার মনে হচ্ছে ভয়ের চোটে ফ্রেডির মাথা খারাপ হয়ে গেছে। এ ফর অ্যাপেল, বি ফর ব্যানানা। এই হেডেক, তুমি নেশা করেছো? এ ফর অ্যাপেল, বি ফর ব্যানানা। এসপি বলেছে দয়া, গুলি চালিও না। কি? আমি আরে কখন স্যার- বললাম? আরে স্যার, এটা হলো সিআইডির কবিতা। আজকাল যাকেই দেখুন সে কবিতা লিখছে। এখানে আগুন লেগে গেছে আর তুমি কবিতা শোনাচ্ছ? আরে স্যার, এটা তো কিছুই না। আর একটা কবিতা শুনুন। নিজের পরিশ্রমের ঘাম কেন এভাবে মুছে যাব, নিজের পরিশ্রমের ঘাম কেন এভাবে মুছে যাব। এসবি বলল দয়া, ভাবো, আরো ভাবো। সালুকে, এই বন্দুকটা আমাকে দাও। আরে দাও আমাকে। বস, ওরকম করো না, বেচারিকে গুলি তো মেরো না। একে মারছি না, আমি নিজেকে মারবো। এমন জঘন্য কবিতা শোনাচ্ছে। গড, কেউ কাউকে গুলি করার আগে আমি একেই গুলি করে দিচ্ছি। সরে যাও, সরে যাও সব। এইভাবেই গুলি করেছিল খুনি আকাশকে। এ দেখো, এখানে ওর খুলির ওপর কোনো গান পাউডার নেই। এইভাবেই আকাশের খুলির ওপর কোনো গান পাউডার পাওয়া যায়নি। যদি খুনি ওকে কাছ থেকে গুলি মারতো তাহলে গান পাউডার পাওয়া যেত, গান পাউডার। সালুকে, এই লাশটা আমরা তখন পেয়েছি যখন এই লাশটাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল। শ্মশান ঘাটে, তার মানে হলো লাশটাকে ভালো করে পরিষ্কার করা হয়েছিল। তার মানে এটাই দাঁড়ায় যা কিছু প্রমাণ ছিল সব মুছে গেছে। দেখো বস, গুলি চলেছে, গুলি লেগেছে, কিন্তু খুলির মধ্যেই রয়ে গেছে, বাইরে আসেনি। এইভাবেই আকাশের খুলির মধ্যে গুলিটা রয়ে গেছে, বাইরে আসেনি। যদি কেউ একে কাছ থেকে গুলি মারতো তাহলে খুলি উড়িয়ে দিয়ে গুলি বাইরে বেরিয়ে যেত। এই গুলি .22 গান থেকে চলেছে, আর এই বন্দুক থেকে চালানো গুলি যদি 1 ফুট দূর থেকে বা কাছ থেকে চালানো হয় তাহলে গুলি খুলি উড়িয়ে দিয়ে বাইরে চলে যাবে। কিন্তু আকাশের ক্ষেত্রে সেটা ঘটেনি। তার মানে কেউ দূরে দাঁড়িয়ে আকাশকে নিশানা করেছে, তার মানে গুলি দূর থেকে চলেছে। এক্স্যাক্টলি। স্যার, ব্যাপারটা একদম পরিষ্কার, আকাশের খুনই হয়েছে, তাহলে তো আত্মহত্যার কোনো প্রশ্নই আসে না। স্যার, এর মানে আকাশের ওয়াইফ নিতু মিথ্যে কথা বলল। হতে পারে যে ওই আকাশের খুনটা করেছে। ডক্টর সালুকে, আপনি আকাশের মাথা থেকে গুলিটা বের করেছেন কি? হ্যাঁ, বার করেছি। আপনি ভালো করে চেক করেছেন গুলিটাকে? হ্যাঁ দেখেছি, গুলিই আছে। না না, তা নয়, দেখেছেন আপনি তো? হ্যাঁ দেখেছি। কোনো সন্দেহ আছে? সন্দেহ করছি না, গুলি কোন গান থেকে চলেছে জানতে পেরেছেন? হ্যাঁ, জানা গেছে। ও, গুলি আকাশের বন্দুক থেকেই চলেছে। কি হয়েছে সালুকে? দয়ার প্রশ্নের সোজা উত্তর দিচ্ছ না কেন? দিচ্ছি তো সোজা উত্তর, বলছি তো গুলি আকাশের বন্দুক থেকেই চলেছে। তাহলে এত নাটক করার কি দরকার ছিল? এই ডামি, এই গান, হ্যাঁ? যদি গুলি আকাশের গান থেকেই চালানো হয় আর গানটা যদি আকাশের হাতেই থেকে থাকে, তাহলে তুমি এই কথা কি করে বলতে পারো যে অন্য কেউ আকাশের বন্দুক থেকে গুলি করেছে? হ্যাঁ, সেটা তো আমি বস। না বস, তোমাকে বলতে হবে, বলো। দেখো বস, যা খুশি হোক, যেটা আমি বলছি ওটা একদম সত্যি। গুলি আকাশের বন্দুক থেকেই চলেছে। এখন সেই বন্দুকটা কে চালিয়েছে, কেমন করে চালিয়েছে, সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে। স্যার, হ্যাঁ, আকাশের লাশটা এখানে এইভাবে পড়েছিল, এইভাবে। আর গুলি ওর মাথায় লেগেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো দয়া, গুলিটা যে আকাশের মাথার ডান দিকে লেগেছে
আকাশ তাহলে ডান দিকেই কেন পড়ে গেল? স্যার হতে পারে আকাশের গুলিটা লেগেছিল এই দিক থেকে, হয়তো এই পিলারে ধাক্কা খেয়ে ফের এখানে পড়ে গেছে। তার মানে স্যার গুলি এদিক থেকে চালানো হয়েছিল, খুনি এদিকেই কোথাও দাঁড়িয়েছিল। সেই এক কথা, আমি বললাম না যে আকাশ আত্মহত্যা করেছে। আপনারা কেন অন্ধকারে তীর ছুটছেন খুনির সন্ধানে? নীতু দেবী, আপনি কি একটু প্লিজ শান্ত হবেন? আচ্ছা এটা বলুন, আপনি কি করে জানলেন যে আকাশই আপনাকে ফোন করেছিল? আকাশ আমার স্বামী ছিল, আমি কি আমার স্বামীর গলাও চিনতে পারবো না? যদি কোনো অন্য লোক আপনার স্বামী আকাশের গলাতেই আপনার সঙ্গে কথা বলে, আপনি কি চিনতে পারবেন? হ্যাঁ। আর যদি অন্য কেউ ওর কপালে বন্দুক ঠেকিয়ে ওকে বাধ্য করে আপনার সঙ্গে কথা বলার জন্য, তখন? যদি বাড়িতে অন্য কেউ থাকতো তাহলে বাড়ির দরজা ভেতর থেকে কিভাবে বন্ধ ছিল? আর যদি ঘরের দরজা ভেতর থেকে বন্ধই থাকে তাহলে আপনি ভেতরে ঢুকলেন কি করে? আমার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে। হ্যাঁ, ডুপ্লিকেট চাবি যেটা আপনার কাছে আছে। নীতু দেবী, এই চাবি টবে রাখেন, যেটা আপনি বাইরে যাওয়ার সময় দরজার বাইরে যে ফুলের টবটা আছে তার মধ্যে রেখে দেন, তাই না? সেই চাবি না এটা? তাহলে হতে পারে যে খুনি ওই চাবি দিয়ে ঘরের দরজা খুলেছে, ভেতরে ঢুকেছে, ও খুন করলো, আর বাইরে যাওয়ার সময় ওই চাবিটা আবার ওখানে রেখে দিয়ে চলে গেল। কে হতে পারে না? স্যার, হ্যাঁ, এই দেখুন, দেওয়ালে গুলির দাগ রয়েছে। হ্যাঁ, বা গুলির দাগ, তার মানে এখানে গুলিও চলেছে। কিন্তু স্যার গুলি তো ওর মাথার ভেতরে, তাহলে এখানে গুলি লাগলো কি করে? সচিন, এটাও তো হতে পারে যে গুলি কেউ বাইরে থেকে চালিয়েছে, তাই হয়তো গুলি দেওয়ালে ধাক্কা লেগে ফেরার সময় আকাশের মাথায় ঢোকে আর আকাশ মাটিতে পড়ে যায়। কিন্তু গুলিটা চালাবে কে? আকাশকে কে মারতে চাইবে? সেই যার আকাশের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হবে। হ্যালো, কি বাবলা লোনাভালা থেকে ফিরেছে? অফিসেও গেছে? ঠিকানাটা কি? আরে আরে আরে, ভেতরে কোথায় যাচ্ছেন? কার সাথে দেখা করতে চান? বাবলার সাথে। অ্যাপয়েন্টমেন্ট আছে কি? মৃত্যু আর সিআইডি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না, বুঝেছিস? স্যার, আমি যাচ্ছি। আমরা যেতে পারবো। কারা আপনারা? হ্যাঁ, আর এখানে বিনা অনুমতিতে ভেতরে এলেন কি করে? আমরা সিআইডি অফিসার। সিআইডি? আপনারা একটু আসুন তো। দেখি, বাইরে যান। তোমার নামই বাবলা তো? দেখুন, আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। আমার নামই বাবলা। ব্যাপারটা কি? তুমি আকাশকে খুন করেছো কেন? হোয়াট? এই আকাশটা আবার কে? মনে হচ্ছে এর স্মৃতিশক্তির কম্পিউটার নড়ে গেছে। লোনাভালা চিনিস তো? লোনাভালা। লোনাওলা? কি হয়েছে লোনাওলাতে? বাবলা তো তোমারই নাম? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার নামই বাবলা। হর্ষবিহার বিল্ডিংয়ে তুমি থাকো তো? শান্তিনগরে? একদম না, আমি তো চুনাপট্টিতে থাকি। কে? চুনাভাট্টিতে? তো তাহলে শান্তিনগরে কে থাকে? আরে আমি কি করে জানবো কে থাকে? তো তাহলে তুমি আকাশ কুমার বলে কোনো লোককে চেনো না, তাই তো? হ্যাঁ, আগে না। দেখুন, আপনাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। যে বাবলাকে আপনারা খুঁজছেন ওটা আমি নই। যদি তুমি সেই বাবলা না হও আর আকাশ কুমার বলে কাউকে তুমি না চিনে থাকো, তো তাহলে আকাশ কুমারের মোবাইল ফোনে তোমার নাম্বার কি করে এলো? সেটা আমি কি করে জানবো? আমি কি করে জানবো বললে তো আর চলবে না। আকাশকে খুন করা হয়েছে, আর ওর স্ত্রী নিতু আমাদের এটা বলেছে যে বাবলা ওর অনেক পুরনো বন্ধু। আর বাবলা কার নাম? তোমার। কে আকাশ, কে নিতু? আমি তো প্রথমবার এদের নাম শুনছি। আর আমি কি করে জানবো আমার নাম্বার এই 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 আকাশের ফোনে কি করে এলো? তোমার মোবাইল ফোনের নাম্বারটা কত? 1915100980। না স্যার, এটা ওই নাম্বারটা নয় যেটা বাবলার। সেটাই তো আমি বলছি, আমি ওই বাবলার নই। স্যার, আমরা এই নাম্বারটা দিয়ে বাবলার খোঁজ পেতে পারি। তুমি ওই বাবলা নও। হ্যাঁ, মোবাইল কোম্পানি থেকে জানতে পারবো। ওর নাম্বার অন আছে তো?
হ্যাঁ বিবেক, কি দেখাচ্ছে? স্যার বাবলার ফোন আশেপাশেই তো দেখাচ্ছে। আমাদের স্যার সামনে এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরতে হবে। আমি মোবাইল কোম্পানির লোকজনদেরকে আরেকবার জিজ্ঞেস করছি। কাজল, এখান থেকে ডান দিকে নাও, না হলে আগে থেকে। ওকে। হ্যালো টেলকম, কে? সুনীল? কি ব্যাপার ভাই? আরে আমি অভিজিৎ বলছি সিআইডি থেকে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে শীতলের সাথে কথা হচ্ছিল, জানিস তো? হ্যাঁ, ওকে আমরা ধরে রেখেছি আমাদের ল্যাপটপে। আমি একটু কনফার্ম করতে চাইছি। হ্যাঁ, দেখে বল না একটুখানি কত দূরে আছে। না না, আমার মোবাইল থেকে কতটা দূর? 400 মিটার। একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কারেক্ট স্যার। হ্যাঁ সুনীল, থ্যাঙ্কস ভাই। আমাদের ল্যাপটপেও তাই দেখাচ্ছে। আরে না না, আজকাল তো তোদের রোজই দরকার পড়ছে আমাদের। তোদের জন্যই তো আজকাল ক্রিমিনালরা ধরা পড়ছে। ওকে ওকে, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। স্যার মনে হয় খুনটা এই করেছে। দেখা যাক, হাত থেকে যেন পালিয়ে না যায়। এবার কোন দিকে? কাজল, এগিয়ে গিয়ে ডান দিকে নাও। এটা কি? এই রাস্তাটা তো এখানে বন্ধ। বিবেক, এই দেখুন স্যার, এখানেই আছে। একটা কাজ করা যাক, ওই জায়গাটা গিয়ে দেখা যাক। এখানে কোথাও আশেপাশে থাকা উচিত। লেটস গো। স্যার, বাবলার মোবাইল ফোন এখানেই কোথাও আছে স্যার। এখানেই কোনো বাড়িতে লুকিয়ে আছে ও। বাবা, এবার লক্ষ্মী ছেলের মতো হা করো তো। কাজল, তুমি ফটো পেয়েছো ওর রেকর্ড থেকে? একে দেখে জিজ্ঞেস করে হ্যাঁ। বড়ও কি পারবে সে ঘুরে দাঁড়াতে? ভাগ্য আমি বদলে দেব। ছোট ছিল আনমোল যখন ওর মাকে হারিয়েছে। এই আঘাত ওর বাবাও সহ্য করতে পারেনি। সময়কে মানিয়ে বিবেক, সোনিতে এই যে নতুন সিরিয়াল আসছে মান রাহে তেরা পিতা, দেখেছো তুমি? হ্যাঁ, আনমোল নামের একটা মেয়ের গল্প নিয়ে, তাই তো? যে বাবার সম্মান রক্ষা করতে গোটা দুনিয়ার সঙ্গে লড়ছে। হ্যাঁ বিবেক, একজন মেয়ের জীবনে তার বাবার গুরুত্ব কতটা একটা মেয়েই ভালো বুঝতে পারে। আমি যদি সুযোগ পাই আমি কিন্তু এই সিরিয়ালটা অবশ্যই দেখবো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। 1 জুন থেকে প্রতি শুক্র আর শনিবার রাত 8টায় শুধু সোনি এন্টারটেনমেন্টে। আমিও এই সিরিয়াল নিশ্চয়ই দেখব। বেশ ইন্টারেস্টিং শোনাচ্ছে। হ্যাঁ স্যার, এই সিরিয়াল তো আমিও দেখব। তাহলে কি আপনাদের জন্য পান বানাবো কি? না না, আমরা পান খেতে আসিনি, তুমি শুধু এই ছবিটা দেখো। এই লোকটাকে আগে দেখেছো? আশেপাশে কোথাও থাকে এই এলাকাতে? আগে হ্যাঁ স্যার, এই তো আধ ঘন্টা আগে আমার দোকানে এসেছিল সিগারেট নেওয়ার জন্য। সিগারেট নিতে এসেছিল? হ্যাঁ স্যার। সিগারেটও খায়? ছি, কোথায় গেল সিগারেট নেওয়ার পরে? স্যার, এই যে বাঁদিকে গলি আছে না, ওটার শেষে একটা আড্ডাখানা আছে, ওখানে গিয়েছে, ওখানে পাবেন। ওইদিকে কর্নারে? হ্যাঁ। থ্যাংক ইউ, চল। সব সিগন্যাল অনুযায়ী ও এই বাড়িতেই আছে। একটা কাজ করো, তোমরা এখানেই দাঁড়াও আর খুব সাবধানে সতর্ক থেকো। বাবলা ভাই, আমি একজন ছোটখাটো খেলোয়াড়, আমার সাথেও খেলে নাও। হ্যাঁ, তুমিও চলে আসো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ফুতুর হয়ে যাবে এখান থেকে, ফুতুর। চলবে? খেলবে? তাহলে বসে পড়ো। না না, এখানে এই এই জায়গাটা একটু একটু ছোট লাগছে, বাইরে যাওয়া যাক। এবার তুই কে বে? এবার তুই আবার কে? তুই কে? এখানে কি করছিস? তোর পিসি। কান ধরলি? সিআইডি। আমি কিছু করিনি স্যার,
সত্যি বলছি স্যার, আমি আকাশকে খুন করিনি স্যার। তাহলে কে করেছে? আমি জানি না স্যার, আমি করিনি। হ্যালো, হ্যাঁ নিতু ম্যাডাম বলুন। প্রমাণ পেয়েছেন? বাড়িতে? আপনার বাড়িতে? আজ আবার নতুন গল্প কি শোনাবেন নিতু দেবী? আমিও একটু শুনি। এই হলো গল্প। বন্ধ মুঠোতে? হ্যাঁ। এই মুঠো কতক্ষণ অবধি বন্ধ থাকবে? বেশিক্ষণ নয়। খুব ভালো নাটক এটা। মিউজিক্যাল সিগারেট লাইটার? হ্যাঁ, মিউজিক্যাল সিগারেট লাইটার। এটা কোথা থেকে আসলো? কোথায় পেলেন? এখান থেকে, এই বাড়ি থেকে। এখান থেকে? এই বাড়ি থেকে? মানে এই লাইটার আকাশের? হ্যাঁ, আকাশ কখনো সিগারেটকে হাতও লাগায়নি, আর এই বাড়িতে আর কেউ সিগারেট খায় না। তাহলে এটা কোথা থেকে এলো আমি জানি না। তাহলে আপনিই বলে দিন না, কোথা থেকে আসলো আপনার বাড়িতে? এটা আমি কি করে বলবো আপনাকে? তাহলে আর কে বলবে? কে বলবে? আমার তো মনে হয় আপনি। এই লাইটার আপনি রেখেছেন আমাদের বিভ্রান্ত করার জন্য। কি বাজে কথা বলছেন আপনারা? আর কি হতে পারে? এর আগে যখন আমরা তল্লাশি নিয়েছি তখন তো লাইটারটা ছিল না। আমি জানি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যেটা আমার বাড়ির নয়। তাহলে কার হতে পারে? নাকি খুনি এই লাইটারটা এখানে রেখে গেছে? এটাই বলতে চাইছেন তো আপনি? বলুন, উত্তর দিন। আকাশের বন্ধুদের মধ্যে কেউ সিগারেট খায়? ভালো করে ভেবে বলুন, আকাশের বন্ধুদের মধ্যে কে সিগারেট খায়? অলোক সিগারেট খায় নাকি সীমা? ভালো করে ভেবে তারপরে আমাকে বলুন, অলোক সিগারেট খায় না সীমা সিগারেট খায়? হ্যাঁ, অলোক সিগারেট খায় না, সীমা সিগারেট খায় না, তাহলে খায়টা কে? বাবলা? হ্যাঁ, বোধহয় বোধহয় এই লাইটারটা আমি বাবলার কাছেই দেখেছিলাম। বাবলা? বাবলা? তুমি আগে কখনো দেখেছো এটা? চেনো এটাকে? দেখেছি তো মনে হচ্ছে স্যার। একটু মনে করে দেখ, হয়তো মনে পড়ে যাবে। এটা তোর লাইটার? এটা তো স্যার আমার লাইটার স্যার। আপনারা কোথা থেকে পেলেন স্যার? আকাশের বাড়িতে পেয়েছি। আকাশের বাড়ি থেকে স্যার? হ্যাঁ, আকাশের বাড়ি থেকে। যখন তুমি গিয়েছিলে না আকাশকে খুন করতে, তখন হয়তো এটা পড়ে গেছে, বা ভুল করে ফেলে দিয়ে এসেছো। কে? খুন স্যার? এটা আপনারা কি বলছেন স্যার? আমি তো খুনের কথা শুনলে আমার ঘাম বেরিয়ে যায় স্যার। আমি তো শুধু মাছি মারি স্যার, আমি খুন কি করে করতে পারি? আরে মন্দ বুদ্ধির জানোয়ার, তোর এই লাইটারটা আকাশের বাড়িতে কি করে পৌঁছালো? জানি না স্যার। জানিস না? জানি না। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে স্যার? আমি ওর বাড়িতে তো গেছিলাম স্যার, কিন্তু খুন আমি করিনি স্যার। এবার কি করে মনে পড়লো? হ্যাঁ, বাড়ি গেছিলিস, কি হয়েছিল ওখানে? কিছু নয় স্যার। কিছু নেই ওখানে? হ্যাঁ, কিছু হয়নি? হয়েছিল স্যার, হয়েছিল স্যার। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছিল? কি করে করলি খুনটা? স্যার খুন আমি করিনি স্যার। গুলি কি করে মারলে? স্যার, স্যার আমি মদ খাই স্যার। স্যার আমি জুয়া খেলি স্যার, চিটিংবাজি করি, সবাইকে ঠকাইও স্যার। আমি খুব খারাপ স্যার। আমি সব কিছু করি স্যার, কিন্তু খুন করিনি স্যার। খুন হ্যাঁ হ্যাঁ, সব কিছু করে ও, কিন্তু খুন করেনি। আমি তোকে কিছু মনে করিয়ে দেবো? হ্যাঁ, মনে পড়লো কিছু? মনে পড়ছে স্যার। ওদিন যখন আমি আকাশের বাড়িতে গেছিলাম, তখন ভেতর থেকে কিছু আওয়াজ পাই। আমি দরজা থেকে চোখ দিয়ে দেখলাম যে... কি দেখলি? আমি দেখলাম স্যার যে আকাশ ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। ওর হাতে একটা পিস্তল ছিল স্যার। তারপর পিস্তল দেওয়ালের দিকে করে স্যার গুলি চালিয়ে দিল স্যার। গুলির আওয়াজ এত ভয়ঙ্কর ছিল স্যার, আমি ওখান থেকে পালিয়ে গেছি স্যার ওখান থেকে। এইভাবে বাঁচতে পারবি না। পালিয়ে এসেছে। ওখানে তুই আর কি দেখেছিলিস বল? স্যার ওই দিন ওখানে কারোর হাসার আওয়াজ শুনেছিলাম স্যার। কার? স্যার আমি ওর মুখটা দেখতে পাইনি স্যার।
কে ছিল সে? স্যার কিন্তু স্যার আমি ওর ওর হাতটা দেখতে পেয়েছিলাম স্যার। হাত দেখেছো? কিরকম হাত ছিল ওর? ওই হাতে বিশেষ কি ছিল? কোনো আংটি বা কিছু মনে করো? আংটি? হ্যাঁ স্যার, একটা ঘড়ি ঘড়ি দেখেছিলাম ওই হাতে। কিরকম ঘড়ি? কম্পাসওয়ালা ঘড়ি স্যার। হ্যাঁ। কম্পাসওয়ালা ঘড়ি? স্যার এক মিনিট, এই এই ধরনের ঘড়ি আমি কারুর হাতে দেখেছি যখন আকাশকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। কার হাতে দেখেছো? সচিন, মনে করো তুমি কার হাতে ঘড়িটা দেখেছিলে? স্যার মনে পড়েছে, আমি এই ঘড়িটা ওর হাতে দেখেছিলাম। কেউ আছো? দরজা খোলো। কেউ নেই মনে হয়। হয় আদৌ কেউ নেই, কিংবা কেউ লুকিয়ে বসে আছে। স্যার আমি তো শুনেছি যে এতক্ষণে আপনি দরজা ভেঙে ফেলেন। হ্যাঁ, ওই কখনো কখনো, সবসময় না। তাহলে স্যার দেরি কিসের? ভেবে দেখুন স্যার, আপনি যদি আবার একটা দরজা ভেঙে ফেলেন তাহলে আর একটা কবিতা জন্ম নেবে। কবিতা? কিরকম কবিতা স্যার? দেবদাসের মা বলল পারোকে ছেড়ে দাও। সিআইডিতে দেবদাস এলো কোথা থেকে? আরে আপনি আগে কবিতাটা তো শুনুন। দেবদাসের মা বলল পারোকে ছেড়ে দাও। হ্যাঁ, তারপর? দেবদাসের মা বলল পারোকে ছেড়ে দাও, পারো বলল মদ ছেড়ে দাও। স্যার কি দিচ্ছেন স্যার, মানতেই হবে। দেবদাসের মা বলল পারোকে ছেড়ে দাও, পারো বলল মদ ছেড়ে দাও, এসিবি বলল দয়া দরজা ভেঙে দাও। হায় ভগবান, হায় ভগবান, ফ্রেডি তোমার এই কবিতা শোনার থেকে তো ভালো আমি এই দরজাটাই ভেঙে দিই। বাড়ি তো ফাঁকা মনে হচ্ছে। ফ্রেডি, বিবেক, ভেতরে গিয়ে দেখো কেউ ভেতরে চুপ করে বসে আছে কিনা। আরো একটা কবিতা তাহলে শুনুন স্যার। আকাশে মেঘ। ফ্রেডি, যাও। সরি স্যার। সচিন, বাড়িটা ভালো করে তল্লাশি করো, কোনো জায়গা যেন ছেড়ে না যায়। স্যার স্যার এই দেখুন, এখান থেকে পাসপোর্টটা পেলাম, আর এতে থাইল্যান্ডের ভিসা আছে। ও, তো এই মহাশয় দেশ ছেড়ে পালাবার চেষ্টায় আছে। স্যার মনে হয় এই ট্রাভেল এজেন্সি হবে যে ভিসাটা তৈরি করেছে। গুরুকৃপা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ফোন করবো স্যার? করো ফোন, দেখো কি বলে। 1061। হ্যালো, গুরুকৃপা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর সচিন বলছি। আমাদের কাছে একটা পাসপোর্ট আছে যাতে থাইল্যান্ডের ভিসা লাগানো, আর নাম্বার হলো E81374421। এই ভিসা আপনারা করেছেন? ও, তো আপনারাই করেছেন এই ভিসা। এই লোকটা ইন্ডিয়া ছেড়ে থাইল্যান্ড কবে যাচ্ছে? ও, 2 দিন বাদে। থ্যাংক ইউ। কি যেন নাম বললেন আপনার? থ্যাংক ইউ মিস্টার কৌশিক। স্যার এক্ষুনি 2 দিন বাদে থাইল্যান্ড যাচ্ছে। একে আমরা পাঠাবো থাইল্যান্ড। সচিন, একটা কাজ করো, এই ট্রাভেল এজেন্টকে আরেকবার ফোন করো। এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
একে ধরবার জন্যে। ভালোই হলো আপনি এসেছেন। আমার ভিসা হয়নি কেন এখনো? ভিসা হতে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, একটা কাগজে আপনার সই নিতে ভুলে গেছিলাম, এই জন্য দেরি হলো। আরে গর্ধব, এখন আমার থাইল্যান্ডে থাকার কথা ছিল, তোর জন্য এখানে আটকে গেছি। আমরাও ভেবেছিলাম থাইল্যান্ড যাব, এই আমাদের ভিসাটাই তৈরি করেনি। আমার মতন আরো লোকদেরও ঠকাচ্ছিস? না 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 না, এনারা থাইল্যান্ড যাচ্ছেন না, এনারা তো তুলে নিতে এসেছেন। পালিয়ে গেল? শিওর ব্যাপার, টাকা নিয়ে পালিয়ে গেছে। তাহলে ধরলেন না কেন? বড় মুরগি পেয়ে গেছি তো, তাই ছোট মুরগিকে যেতে দিলাম। কে কে মুরগি? তুই। আমি? হ্যাঁ। আপনারা কে? গুলি মারবি? সরে যাও, গুলি করে দেবো কিন্তু, সরে যাও। গুলি চালাবি? হ্যাঁ, গুলি চালাবি? হ্যাঁ, আমি মেরেছি আকাশকে, আমি ওকে খুন করেছি। সেটা তো আমরা আগেই জানতে পেরেছি। এটা বলো, কেন তুমি খুন করেছো নিজের বন্ধুকে? আমি যখনই ওকে দেখতাম আমার খুব হিংসা হতো ওর উপর। হিংসা? কিসের জন্য? আকাশের কাছে বেশি টাকা ছিল সেই জন্য? হ্যাঁ, আমার থেকে সব দিক থেকে এগিয়ে ছিল ও। পড়াশুনোয়, টাকা কামাতে, এমনকি বিয়ের দিকেও। তাহলে ও তোকে আটকে ছিল বিয়ে করতে? না, যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম ও তাকেই বিয়ে করেছিল। বিয়ের দিক থেকেও হারিয়ে দিয়েছিল আমায়। এর জন্যে ওকে আমি মেরে ফেলেছি। তাহলে তুই নিতুকে বিয়ে করতে চাইছিলিস? হ্যাঁ। দয়া, ব্যান্ড পার্টি ডাকো, নাচা গানা করো, এর বিয়ের প্রস্তুতি নাও। ও সরি, এর বিয়ে তো এখন জেলের মধ্যে হবে। আরে হ্যাঁ, আমরা ওখানেও নাচবো। এমনিও স্যার অনেকদিন আমরা কোনো ডান্স টান্স কিছু করিনি। কিন্তু তুই একটা কথা বল, এই প্ল্যানটা কে বানিয়েছিল ওই ড্রামা করার? আমি বলেছিলাম আকাশকে, নিতুকে এপ্রিল ফুল করার জন্যে, আত্মহত্যা করার বাহানা করে। কি এপ্রিল ফুল? হ্যাঁ, ও নিতুকে ফোন করলো। দেখো দেখো দেখো, তুমি যদি আমাকে ক্ষমা না করো না তো তো আমি মরে যাব। আমি বলছি তোমাকে, নিজেকে গুলি করে দেবো কিন্তু। তাহলে মরে দেখাও না। দেখো, আমি 3 গুনবো, 1 2 আর 3। দেখলি কিরকম বোকা বানালাম ওকে? দেখ কিরকম ছুটে আসবে। জানি না কোথা থেকে আপনারা চলে এলেন। আপনাদের আসার আগে যদি আকাশের দাহ কার্য হয়ে যেত, আমায় ধরতে পারতেন না। এপ্রিল ফুল করতে গিয়েছিলে আর নিজেই হয়ে গেলে ব্লাডি ফুল। এবার অপেক্ষা করো ফাঁসির জন্য।